সরি, আপনারা একটু বন্ধ করেন। দায়িত্ব থেকে অব্যাহতি পাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব। বর্তমানে দলের শীর্ষ দুই নেতা খালেদা জিয়া ও তারেক রহমানের অনুপস্থিতিতে তিনিই দলের শীর্ষ নেতা এবং তার নেতৃত্বে দল সরকার বিরোধী আন্দোলন করছে। রাজনীতিতে তিনি একজন সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। দীর্ঘ প্রায় 12 বছর ধরে তিনি দলটির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে 2011 সালের মার্চে বিএনপির তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন মৃত্যুবরণ করলে মির্জা ফখরুল দলের ভারপ্রাপ্ত মহাসচিব হন। পরে 2016 সালে 19 মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির ষষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার পর 30 মার্চ মির্জা ফখরুল ভারমুক্ত হন এবং তাকে দলের পূর্ণ মহাসচিব হিসেবে ঘোষণা করা হয়। এরপর এখন পর্যন্ত তিনি মহাসচিব হিসেবে বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন। বিএনপিতে আলোচনা রয়েছে যে মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি, আর এই কারণেই এখনো তিনি স্বপদে বহাল আছেন। তবে সাম্প্রতিক সময়ে একটি আপত্তিকর মন্তব্যের কারণে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে দলের সিনিয়র নেতাদের একটি অংশ তারেক রহমানকে চিঠি দিয়েছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। আর এই চিঠি দেওয়ার মূল কারণ হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হিট অফিসারকে নিয়ে আপত্তিকর মন্তব্য। উল্লেখ্য 8 জুলাই ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টির 16তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, শুনলাম বিদেশ থেকে ছেলে মেয়েদের নিয়ে এসে সিটি কর্পোরেশনে চাকরি দেয় হিট অফিসার পদে। এখন আমরা যে হিটেড হয়ে গেলাম, আমরা যে ডেঙ্গু চিকুনগুনিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হলাম, কোনো স্বাস্থ্য সেবা না পেয়ে তো হিটেড বুটেড হয়ে যাচ্ছি। এইসব থেকে আমাদের বের হতে হবে। হিট অফিসার এখন আমরা তো হিটেড হয়ে গেলাম। আমরা আপনার এখন এই ডেঙ্গু চিকুনগুনিয়া করোনা ভাইরাস এবং কোনো শিক্ষার আপনার কোনো স্বাস্থ্য সেবা না পেয়ে আমরা আপনার সব হিটেড বুটেড হয়ে যাচ্ছি। তারেক রহমানকে দেওয়া চিঠিতে নেতারা উল্লেখ করেছেন যে বিএনপি এখন ডু অর ডাই আন্দোলন করছে। দলের সিদ্ধান্ত অনুযায়ী 12 জুলাই নয়াপল্টনের সমাবেশ থেকে দলের এক দফার চূড়ান্ত কর্মসূচির রূপরেখা ঘোষণা করা হবে। এরপর সরকার বিরোধী আন্দোলন জোরদার করা হবে। মির্জা ফখরুলের নেতৃত্বের এই আন্দোলন হওয়ার কথা রয়েছে, কিন্তু এর আগেই হিট অফিসারকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার কারণে মির্জা ফখরুলকে নিয়ে সমালোচনা হচ্ছে। মহাসচিবের এমন মন্তব্যের কারণে নারী সমাজের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা এই ঘটনায় প্রতিক্রিয়া জানাচ্ছে। এরকম বাস্তবতায় মির্জা ফখরুল দলের নেতৃত্ব দিলে সরকার বিরোধী আন্দোলনী বিতর্কের মুখে পড়বে। সুতরাং বাস্তবতা বিবেচনা নিয়ে এই মুহূর্তে তাকে দলের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া উচিত বলে ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে। দেখার বিষয় এখন মির্জা ফখরুলের ব্যাপারে বেগম জিয়া বা তারেক রহমান কি সিদ্ধান্ত নেয়। এই প্রতিবেদন তৈরিতে তথ্য উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে বাংলা ইনসাইডার থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। এভাবেই সঙ্গে থাকুন, আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে।